দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। আজকে আমি তোমাদের বলবো তৃতীয় সেমিস্টারে কি কি তোমাদের পাঠ্য, কোন টপিক থেকে কত নাম্বার থাকবে, কোন সময় তোমাদের পরীক্ষা হবে, এই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। তোমাদের তৃতীয় সেমিস্টারেও হবে এমসিকিউ প্রশ্ন। তোমাদের মোট 40 নাম্বারের পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তোমরা সিলেবাসটা দেখো। তোমাদের গদ্যে আছে শ্রীমতী গল্প। দেখো, সেখান থেকে তোমাদের 5 নাম্বার থাকবে। 5টা এমসিকিউ প্রশ্ন থাকবে শ্রীমতী গল্প থেকে। তোমাদের পদ্য আছে অভ্যাস বশগং মন, শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে নেওয়া হয়েছে। সেখান থেকে তোমাদের থাকবে 5টা এমসিকিউ প্রশ্ন। দৃশ্যকাব্য অর্থাৎ নাটক থেকে থাকবে দেখো 5 নাম্বার। নাটকটা আছে বীর সর্বদমন। বীর সর্বদমন দেখো, অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে। তাহলে মোট তোমাদের সংস্কৃত গদ্য, পদ্য আর দৃশ্যকাব্য থেকে থাকবে 15 নাম্বার, টোটাল 15 নাম্বার। গদ্য থেকে 5, পদ্য থেকে 5, দৃশ্যকাব্য থেকে 5, মোট 15 নাম্বার। 15টা এমসিকিউ প্রশ্ন থাকবে। এবার আসি ব্যাকরণে। দেখো, প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় আছে, নাম ধাতু আছে। তদ্ধিত প্রত্যয় অন, মতুপ, তরপ, ইয়সুন, তমপ, ইষ্ঠন। নাম ধাতু কাম্মচ, কচ, কং। দেখো, এখান থেকে তোমাদের 5 নাম্বার থাকবে। 5টা এমসিকিউ প্রশ্ন থাকবে। কারক বিভক্তি ও সমাস। দেখো, কারক বিভক্তি থেকে আছে কর্তৃকারক, কর্মকারক ও করণকারক। আর সমাস আছে অব্যয়ীভাব ও তৎপুরুষ সমাস। দেখো, কারক থেকে তোমাদের থাকবে 5 নাম্বার আর সমাস থেকে তোমাদের থাকবে 5 নাম্বার। দেখো, কারক থেকে 5 নাম্বার আর সমাস থেকে 5 নাম্বার। তাহলে তোমাদের ব্যাকরণ থেকে থাকবে মোট 15 নাম্বার। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। দেখো, পুরাণের সংক্ষিপ্ত পরিচয় থেকে থাকবে 3 নাম্বার। ভাস, কালিদাস ও ভবভূতি থেকে থাকবে 4 নাম্বার। আর্যভট্ট ও বরাহমিহির থেকে থাকবে 3 নাম্বার। তাহলে মোট 10 নাম্বার থাকবে। 3, 4 আর 3 নাম্বার মিলে হলো 10 নাম্বার। 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে। তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে।